কিলোমিটারের ফুল রেঞ্জেই হলো সফল পরীক্ষা। এর আগে নভেম্বরে আইএনএস আরিঘাট থেকেই একবার পরীক্ষামূলক নিক্ষেপ হয়েছিল K4 এর। এবার বঙ্গোপসাগরের বিশাখাপত্তনম উপকূলে হলো পূর্ণ ক্ষমতার পরীক্ষা। ভারতের হাতে রয়েছে 3টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ভারতীয় ডুবোজাহাজ, আইএনএস আরিহান, আইএনএস আরিঘাত, আইএনএস অরিদমন। পাইপলাইনে রয়েছে আরো একটি উন্নত প্রযুক্তির একই ধরনের ডুবোজাহাজ, এই মুহূর্তে যার কোড নেম S4 স্টার। আর এই সাবমেরিন থেকে নিক্ষেপ করার ক্ষেত্রে ভারতের ভরসা K4 পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন এবং ভারত ডায়নামিক্স লিমিটেডের তৈরি করা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র K4 আরিহান্ত শ্রেণীর ভারতীয় ডুবোজাহাজ থেকে নিক্ষেপের জন্যই তৈরি এই ক্ষেপণাস্ত্র। কঠিন জ্বালানিতে চলে K4, দৈর্ঘ্যে 10 থেকে 12 মিটার আর ওজন 17 থেকে 20 টনের মধ্যে। সমুদ্রের গভীর থেকে ভারতের শত্রুকে আক্রমণ করার সক্ষমতা এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়েছে K4। K4 এর পাল্লা 3500 কিলোমিটার। এর আগে বঙ্গোপসাগরীয় এলাকায় নোটাম জারি করা হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। K4 এর সফল পরীক্ষায় স্পষ্ট খুব দ্রুতই ডুবোজাহাজে যুক্ত হবে এই মিসাইল। নো ফার্স্ট ইউজ। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে এই নীতি মেনে চলে ভারত, তবে প্রয়োজনে ব্যবহারের জন্য সব প্রস্তুতি সেরে রাখতে চায় নয়াদিল্লি। আর এখানেই জানিয়ে রাখা দরকার, 3500 কিলোমিটারের K4 দিয়ে বঙ্গোপসাগরের যে কোনো পেট্রোলিং এলাকা থেকে চীনের প্রায় বেশিরভাগ স্থলভাগই নাগালে চলে আসবে ভারতীয় নৌবাহিনীর। দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করে চলেছে ভারতীয় সেনা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। চীনের অরুণাচল প্রদেশের উপর নজর নিয়ে পেন্টাগনের যে রিপোর্ট মার্কিন কংগ্রেসে পেশ করা হয়েছে, সেই পেন্টাগনের রিপোর্ট কি সত্যি একদম সঠিক? অরুণাচল দখল করতে মরিয়া চীন, নাকি এই রিপোর্টের পিছনেও রয়েছে অন্য অঙ্ক? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের দাবি, পেন্টাগন এরকম ন্যারেটিভ তৈরি করে ভারত চীন সুসম্পর্কের সম্ভাবনাকেই আসলে নষ্ট করছে। কি বলেছেন তিনি, শুনুন। আমেরিকা বা পেন্টাগনের পলিটিক্যাল ইন্টারেস্ট, তাদের এই ইন্টেনশনস গুলোকে পেন্টাগনের বিভিন্ন রিপোর্টের মাধ্যমে স্ট্র্যাটেজিক্যালি পাঠানো হয় এবং জেনারেট করা হয়। এর কারণটা হলো যে বিভিন্ন রকম ডিসকমফর্টকে যদি তারা রিভিল করতে পারে এবং বোঝাতে পারে যে কোনো কারণে চায়না এবং ইন্ডিয়ার মধ্যে কনফ্লিক্ট চলছে, সেই কনফ্লিক্টের ফায়দা নিয়ে তারা চায়না এবং ইন্ডিয়ার মধ্যে যে ব্যালেন্স, স্টেবিলিটি বা ইকুইলিব্রিয়াম রিচ করার যে প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টাটাকে তারা আটকাতে পারবে। চায়নার সাথে ইন্ডিয়ার যদি অরুণাচল প্রদেশ নিয়ে কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে, সেটা বাংলাদেশ সমস্যা স্টেবিলাইজ হয়ে গেলেই ক্যান বি সর্টেড ওভার টেবল। আদারওয়াইজ এই ধরনের ন্যারেটিভ সেট করে বারংবার যেটা করার চেষ্টা করা হচ্ছে, সেটা হলো বোথ এন্ড ডিস্টেবল করার জন্য। যেমন বাংলাদেশের টেবলে আনস্টেবল চলছে, সেরকমই চায়নার টেবিলটাকে আনস্টেবল করে গোটা প্রোগ্রেশনটাকে আটকাবার চেষ্টা করবে, এবং সেই চেষ্টা করার পিছনে আবার করে কাজ করছে পেন্টাগন এবং পেন্টাগনের কিছু মাথা। সুতরাং এই জিনিস নিয়ে এখন আমাদের মাথা না ঘামিয়ে ও আমাদের কনসেন্ট্রেট করা উচিত ইমিডিয়েট ফল্টি পয়েন্টার্স নিয়ে। পরবর্তীকালে অনেক লং টার্ম অরুণাচল ক্যান বি সলভড ইজিলি।
দেখুন, ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য যাই হোক না কেন, এটা অস্বীকার করার জায়গা নেই যে অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ এবং দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে চীন। কারণ তারা 1914 সালে ব্রিটিশদের তৈরি করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ম্যাকমোহন লাইন বা ভারত চীন সীমান্ত রেখাকে মানে না। সেই সময়ের স্বাধীন তিব্বত কিন্তু এই রেখাকে মান্যতা দিয়েছিল। কিন্তু ড্রাগনের দেশ ঐতিহাসিকভাবে যে কোনো দেশের সীমান্ত সার্বভৌমত্বকে নিজেদের চাহিদা মতো অস্বীকার করেছে বরাবর। ভুটান সীমান্তের ডোকলাম এলাকা, জাপানের সেনকাকু দ্বীপপুঞ্জ, দক্ষিণ কোরিয়ার সুইয়ান রক এলাকা, নেপালের সীমান্তবর্তী কিছু অংশ, আর সেই সঙ্গে গোটা তাইওয়ানে নিজেদের দখলদারি কায়েম করতে মরিয়া চীন। দক্ষিণ চীন সাগরে আরো অনেক এলাকা নিজেদের বলে দাবি করে আসছে বেজিং, এবং সবটাই আন্তর্জাতিক বিধি নিয়মের তোয়াক্কা না করে। আর এখন তো চীনের তল্পি বাহক আমাদের নিকটপন্থী প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে চীনকে আটকাতে প্রয়োজন সুনির্দিষ্ট ক্ষুরোধার কূটনীতি। প্রতিরক্ষায় ভারত আজ শুধু স্বাবলম্বী নয়, সামরিক শক্তির বিচারে বিশ্বের 4র্থ স্থানে থাকা ভারতের প্রতিরক্ষা সরঞ্জামে নির্ভরশীল বহু দেশ। কিন্তু কূটনীতি, চীনের মোকাবিলায় কূটনীতিতে কতটা শান দিতে পারবে নয়াদিল্লি বর্তমান পরিস্থিতিতে, সেটাই দেখার।